এখানে শুনলাম যে তামিম ভাই অনেক অসুস্থ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তখনই দোয়া করছিলাম যেন উনি আমাদের মাঝে ফিরে আসে তাড়াতাড়ি। আর ইনশাল্লাহ আমি মনে করি খুব সুন ওনাকে আবার মাঠে দেখব। আর কজ তামিম ভাই জুনিয়রদের জন্য আমি মনে করি সব ক্রিকেটারদের জন্য একটা ব্লেসিং। ইনশাল্লাহ উনি আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসবে। ইনশাল্লাহ আবার ক্রিকেট গ্রাউন্ডে ওনাকে দেখতে পাবো ইনশাল্লাহ। ভাই আজকে আপনি দারুণ একটা ইনিংস খেলছেন, প্রথম সেঞ্চুরি, নিজে সেঞ্চুরি ইনিংসটা নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমার সেঞ্চুরিটা নিয়ে আমি অনেক হ্যাপি। আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারে আর টিমকে জিতাতে পেরে অনেক খুশি আলহামদুলিল্লাহ। সেঞ্চুরিতে একটা ভালো লাগা থাকে, একই সাথে নট আউট থাকার যেই ব্যাপারটা, লাস্ট ম্যাচেও আপনি 56 নট আউট ছিলেন, আজকেও সেঞ্চুরি নট আউট, তো এইটা স্পেশালি আরও বেশি ভালো লাগা। আমি মনে করি এই জিনিসটার পেছনে আমি নাফিস ইকবাল ভাইকে আমি পুরোপুরি ক্রেডিট দিব। কজ উনি আমাকে প্রথম থেকে উনি আমার খেলা নিয়ে অনেক গাইড করে। উনি আমাকে একটা জাস্ট মান্ত্রা দিছিল দ্যাট যাতে যখনই ইনিংস বিল্ড করি যেন আমি নট আউট থাকি আর কি। শাহবাজ হোসেন দীপুর সাথে একদম শেষের দিকে 100+ রানের যে জুটিটা, এটা নিয়ে যদি কিছু বলতেন। ও আমার লোকাল ছোটো ভাই, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। ওকে আমি গাইড করতে পেরে অনেক খুশি লাগতেছে। ও ফার্স্টের দিকে অনেক ভুল করতেছিল, আমরা দুইজন মিলেই চেষ্টা করছি যেন ডিপ পর্যন্ত একদম 50 ওভার্স ক্যারি করি, তাহলে আমাদের রানটা অনেক একটা ভালো স্কোরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি তো টিমের ক্যাপ্টেন, এই জয়টা কতটা স্বস্তির, কতটা আমাদের জন্য অনেকটা স্বস্তির। অ্যাজ আমাদের এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ফর সুপার লিগ কোয়ালিফিকেশান। এখনও আমরা ফুলফিল করতে পারি না। ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে ইনশাল্লাহ আমরা ফিউচারে লুক আফটার করবো। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেতে ভালো লাগে? আমার সবসময় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেতে ভালো লাগে। ম্যান অফ দ্য ম্যাচ মানে তো আমি টিমের জন্য 100% ফুল কন্ট্রিবিউট করছি, টিমকে জিতাতে পেরে আমি খুশি আলহামদুলিল্লাহ। সাব্বির হোসেনের ইনিংসটা নিয়ে কি বলবেন? সাব্বির হোসেন ওয়াজ ব্রিলিয়েন্ট। ওর জন্য আমি মনে করি আমরা 320-এর একটা টার্গেট স্কোর ফিক্স করতে পারছি। অ্যাজ হি ওয়াজ দ্য মেইন। আমি মনে করি সাব্বির হোসেনই হাফ ডিজার্ভ করে ম্যান অফ দ্য ম্যাচটা। একটা সময় মনে হচ্ছিল প্রাইম ব্যাংক জিততে পারবে কি পারবে না, বলাররা যেভাবে ম্যাচে ফিরিয়েছে প্রাইম ব্যাংকে, বলারদের নিয়ে কি বলবেন? আমাদের বলারদের মধ্যে আমাদের একটাই গোল ছিল যে আমরা কাম অ্যান্ড কালেকটিভ থাকবো লাস্ট পর্যন্ত। আমরা থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ, বলাররা ডেলিভার করতে পারছে।